নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? এই যে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মাসিবুঞ্জি, আর ওইদিকে আমার দুই বোন বসে আছে। ওরা কলেজ যাচ্ছে, ওদেরকে একটু নামিয়ে দেবো, আর আমরা যাচ্ছি ডক্টর দেখাতে। তো এই যে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা আপনাদেরকে একটু ভাবলাম দেখিয়ে নিই, তার জন্য এই রাস্তাটারও একটু ভিডিও করে ফেললাম। ওদেরকে এখানে নামিয়ে দেবো, আমার দুই বোনকে, আর আমরা এগিয়ে যাব ডাক্তার দেখাতে। সামনেই দেখতে পেলাম একজন মহিলা আসছে কুইলেখাড়া নিয়ে। আমাদের এখানে তো কুইলেখাড়া বলে, আপনাদের সবারই ওখানে কি বলে আমি সেটা জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা খেলে, বেটে খেলে নাকি ভীষণ রক্ত হয়, কিন্তু জানেন আমরা নিতে পারলাম না, অনেকবার বললো বেচারি, আমাদের খুচরো ছিল না। এবার আমরা নিয়ামতপুর বাজারে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের নিয়ামতপুর রোড। তো মানে আমার একজন কাজিনই আছেন, বৌদি, যার কাছে আমি দেখাতে যাচ্ছি, খুব ভালো। তো আমরা ডক্টর দেখিয়ে ফিরবো যখন, তখন ভাবছিলাম এখানে এই যে অশোক দেখতে পাচ্ছেন, দেখতে পেয়ে গেলাম, চোখে পড়ে গেল 70% সেলস হয়েছে। মেয়েদের তো চোখে একটু এইসব দেখতে পেলেই তো বুঝতে পারছেন, তো খুব ইচ্ছে করে বাজার যেতে। তো আমরা ভাবলাম যে বৌদির কাছ থেকে এই যে চলে এসেছি, অপেক্ষা করছি একটু মানে দেখিয়ে নিয়ে ফেরার সময় একটু শপিং করব। এই যে চলে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। এইবারে আমরা মলের সামনে এসে গেছি। ওইদিকেও দেখুন, দুদিকেই সেল, এদিকে 70%, ওদিকে 75। এবারে কনফিউজ হয়ে গেছি কোন দিকে যাব। তো ভাবলাম ফার্স্টে এইদিকেই চলে যাই, চলে এসেছি। দেখুন এখানে না কি বলবো, শেরওয়ানিগুলো ছেলেদের খুব সুন্দর, আর তার সঙ্গে কি বলবেন, মেয়েদের লেহেঙ্গাগুলো কম কিছু না। চলুন দেখাই। এই যে শেরওয়ানি, এই যে লেহেঙ্গা, খুব সুন্দর ডিজাইন, মানে আপনার মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এই যে লেহেঙ্গাগুলো দেখুন কি সুন্দর থাক থাক করে সাজিয়ে রাখা আছে, তার মধ্যে আবার শেরওয়ানিগুলোও রয়েছে। আপনাদেরকে লেহেঙ্গাগুলো নিয়ে যাই, চলুন। আমি একটু তাড়াতাড়ি করলাম, নয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো। যদি দেখার ইচ্ছে থাকে আমি ছোট ক্লিপ দিতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, দামগুলোও শেয়ার করতে পারবো। আমি সব জেনে এসেছি। দেখুন 495-এর লেহেঙ্গা দেখুন, এগুলো সেলে চলছে 495। এই ইয়েটার নাম হচ্ছে অশোক। কারুর ইচ্ছে হলে, যারা আসানসোলে থাকেন, কেউ যদি আমার ভিডিওটা দেখছেন, এখানে আসতে পারেন, শপিং করতে পারেন। এখানে খুব রিজনেবল প্রাইস। এই যে 100 রুপিসে আবার পুরো প্লাজো দিচ্ছে। এটা হচ্ছে 695, দেখতে পাচ্ছেন, ভালো ভালো সব কটনের কুর্তি। হ্যাঁ, আমার তো দেখে প্রচণ্ড লোভ হচ্ছিল কোনটা নেবো কোনটা নেবো না। তারপরে ভাবলাম না, সবগুলো দেখলে চলবে না, দেখি কী কী নেওয়া যায়। প্রথমে সবগুলো দেখে নিই, প্রথমে পুরোটা ঘুরে নিলাম, তারপরে অবশ্যই খালি হাতে তো আর ফেরা যায় না বলুন। তো কিছু শপিং করেছি, এই যে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। ওপরে উঠলাম একটুখানি, ওপরটা কেন বাকি থাকে, ওপরটাও দেখে নিলাম। তবে এই যে দাদা ওপরে গিয়ে আমাকে দাদা দেখাচ্ছিল, এগুলো কটসেট দেখাচ্ছিল, খুব ভালো, ব্যবহারগুলো খুব ভালো, এখানকার স্টাফদের সব থেকে ভালো লেগেছে আমার। এই যে সেল চলছে দেখতে পাচ্ছেন, তো একটা ফটো তুলে নিয়েছি মাঝখানে। হ্যাঁ, তো আপনারা চাইলে সবাই আসুন, আমাদের শপিং কমপ্লিট। এবার আমরা একটু ফুচকা খেতে চলে এসেছি। উল্টো দিকে ফুচকা বসেছিল, তো দেখুন এখানে ফুচকার মধ্যে না পেঁয়াজ দিচ্ছে কাকু। কলকাতায় জানেন তো সব ভালো। আমি অপেক্ষা করছিলাম, ফুচকা খাচ্ছিল অন্যরা সবাই, আমি বললাম ওনা খেয়ে নিক, তারপর আমরা খাবো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, কলকাতায় সব ভালো, কিন্তু ফুচকাতে জানেন তো পেঁয়াজ দেয় না, যেটা আমাদের আসানসোলে দেয়। এতক্ষণ অপেক্ষা করছিলাম ওদের খাওয়া কখন হবে, তো ওদের এবারে ফিনিশ হয়ে গেছে। এবার আমার দিয়া রানী খাচ্ছে, দেওয়ার পর আমি ফুচকা খাবো। এই যে দেখুন দিয়া খাচ্ছে ফুচকা। ফুচকা এই তার মধ্যে আসানসোলে তো সব জায়গায় ফুচকা ভালো বানায়, বা তার মধ্যেই আমাদের এই নিয়ামতপুরে উমের সামনে দোকানটায়, মানে ফুচকার টেস্টই আলাদা, কি বলবো। ছোট থেকে আমরা খেয়ে আসি এখানে, স্কুল কলেজ টিউশন যখনই যেদিকে যেতাম, এই রাস্তা দিয়ে গেলেই ফুচকা খেতাম। এই যে দিয়ার ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। দিয়ার খাওয়াছে, আমিও খেয়েছি। আর এই যে নিয়ামতপুর বাজারটা আপনাদেরকে না আগে একটু দেখানো হয়নি, তো ভাবলাম একটু দেখিয়ে নিই ছোটো করে। এই যে নিয়ামতপুরের আমাদের দেখতে পাচ্ছেন তো, প্রচুর দুই দিকে দোকান, এই যে এদিকেও দোকান, পুরো মেলার মতো, আর এদিকেও দোকান। আমাদের এটাই বেশ বড় বাজার, আমরা আসানসোল সচরাচর যাই না, ছোটোখাটো জিনিসের প্রয়োজন হলে এখান থেকেই কিনে নিই, বড় কিছু বাজার টাজার হলে আসানসোল যাই।
তো আমাদের বাড়ি থেকে জাস্ট 6-7 মিনিটের দূরত্ব। তো আমরা টোটোতে চেপে পড়েছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমরা যাচ্ছি। আচ্ছা, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমি কি শপিং করলাম আপনারা যদি কেউ জানতে ইচ্ছুক থাকেন, দেখতে ইচ্ছুক থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমি বাড়ির কাছে চলেও এসেছি। ভীষণ বৃষ্টি পড়ছে, বুঝলেন? আমাদের এখানে যবে থেকে এসেছি ভীষণ বৃষ্টি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।